এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনেই দুঃখ আছে। যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে একজন সুখী মানুষ। একটা সময় পর আর কারো কোনো কথায় আপনার মন খারাপ হবে না, কারণ ততদিনে আপনি বুঝে যাবেন যার মন মানসিকতা যেমন সে আপনাকে ঠিক সেইভাবেই বিচার করবে। গত পরশুদিন বিকালবেলা বাগ্নিকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ফেসবুক পেজে কাজ করার পর থেকে এখন এমন হয়েছে, যেখানেই যাই করি না কেন একটু ভিডিও না করলে হয় না। প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হয় পেজে। এই নিয়ে আসি মহাযন্ত্রণায়। আসলাম ডাক্তারের কাছে, এসে তো দেখি প্রচণ্ড ভিড়, লম্বা সিরিয়াল। আর ডাক্তারের কাছে আসা মানেই তো সিরিয়াল দিয়ে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, একটানা 3-4 ঘন্টা একবার এই পাশে একবার ওই পাশে বসে বসে সময় কাটালাম। ডাক্তার দেখানো শেষ হইলো, রাত তখন 9:15 বাজে। ওইখান থেকে বের হবার পরে ভাগ্নি বলল, মামি চলো আমরা আকাশ স্টোরে গিয়ে ফুচকা খেয়ে আসি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই এই যে ভাগ্নি আর মামি দুইজনে মিলে চলে আসলাম আকাশ স্টোরে ফুচকা খেতে। আমি গত 2 দিন আগে এখানে আসছিলাম ফুচকা খাওয়ার জন্য, সঙ্গে আমার ছোট বোন ছিল। এই দোকানটা তো আমার বাসার খুব কাছেই, যার কারণে মাঝে মধ্যেই এই দোকানে আসা হয়। আর এই যে ভাগ্নি, মামি ভাগ্নি দুইজনে মিলে অপেক্ষা করে আছি, আমাদের ফুচকা আসবে, মুড়ি মাখা আসবে, সেই জন্য চলে আসছে আমাদের ফুচকা। আমি খাবো হচ্ছে ফুচকা আর ভাগ্নি খাবে মুড়ি মাখা। লোভনীয় ফুচকা, একবার খেলে বারবার খেতে মন চায়। কি যে স্বাদ এই দোকানের ফুচকা, চটপুটি আর মুড়ি মাখা, সেই স্বাদ। মামি আর ভাগ্নি দুইজনে মিলে গল্প করতে করতে ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়া শেষ, এখন চলেন আমরা বাসায় যাই। সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি ছিল, কিন্তু আমরা যখন বাসায় যাচ্ছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমরা একটা রিক্সা নিলাম, চলে আসছি এই যে সামনেই তো আড়ং, আর আড়ংয়ের কাছেই তো আমার বাসা। তো চলেন বাসায় যাই। চলে আসলাম বাসায়। এটা ছিল পরের দিন সকালবেলা, গতকালকে সকালবেলা। গতকাল ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার। সকালে রান্না বাড়া শেষ করে স্নান করে আসলাম আবার আমার বড় যার বাসায় পূজার ফুল নিতে। তাকে আগেই বলে রাখছিলাম আমার জন্য ফুল আর বেলপাতা রেখে দিতে। ইচ্ছে ছিল সকালবেলা মন্দিরে গিয়ে জল ঢালবো, কিন্তু আর যাওয়াটা হইল না। গত 2 সপ্তাহ আমার বড় যাকে বলছিলাম চলেন আমরা সকালবেলা মন্দিরে গিয়ে জল ঢালি, সে বেচারা যায় নাই, যার কারণে আমারও গত 2 সপ্তাহ যাওয়া হয় নাই। কিন্তু এই সপ্তাহে আমার বড় যা যেতে চাইছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ভাবলাম থাক এই সপ্তাহে ঘরেই পূজা দিই, আগামী সোমবার বাবা ভোলানাথের মাথায় মন্দিরে গিয়ে জল ঢালবো। তারপরে এই তো বড়দার কাছ থেকে ফুল বেলপাতা নিয়ে এসে ঘরেই বাবার মাথায় জল ঢেলে পূজা দিলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।